ভক্তবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন একজন গীতা ক্লাসের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য আশা করছি। আপনার সন্তানকে আপনার অবশ্যই গীতা ক্লাসে পাঠাবেন। তো এই বিষয়ে তার অভিমত আমরা শুনবো। হরে কৃষ্ণ। প্রভু, আপনার অভিমত একটু বলবেন? হরে কৃষ্ণ। তো আমার ছেলে অত্ত মন্দিরে প্রভুদের গীতা ক্লাসে নিয়মিত সপ্তাহে একবার করে মন্দিরে যাচ্ছে। তো খুব ভালো, মন্দিরে সুন্দর গীতা ক্লাস হচ্ছে এবং বৈদিক শিক্ষাগুলো ছোট ছোট ছেলেরা, পাশাপাশি অনেক ছেলে আছে, অভিভাবকরা সকলে দিয়েছে। তো এর জন্য আমরা খুব ভালো একটা সুন্দর ছোট বাচ্চাদের শিক্ষা তারা গড়ে উঠতেছে, এটা অনুভব করতেছি। তো আরও সকলে আপনারা শেরপুরবাসী আরও অনেকে এই গীতা ক্লাসে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে, আরও অভিভাবকগণ আপনারা নিজেদের সন্তানকে পাঠাতে পারেন। কারণ এখান থেকে এই বৈদিক জ্ঞানটা ছোটোবেলার থেকে শিশুদের মধ্যে সুন্দরভাবে তারা এই চেতনাটা তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। তা প্রভুরা সুন্দরভাবে তাদেরকে তাদের সুন্দর বৈদিক শিক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তুলতেছে। তো আপনারা সকলে এই বিষয়টা আপনারা একটু ফলো করবেন। প্রভুরা আমাদের সন্তানদের এই ধর্মীয় জ্ঞান সুন্দরভাবে তাদের ভিতরে এই চেতনাকে জাগ্রত করতেছে। এর সামনে শিশুদের জন্য খুব সুন্দর একটা তাদের জীবন গড়ার একটা সুন্দর একটা তারা দিব্য জ্ঞান অর্জন করতেছে। হরে কৃষ্ণ। তো এখানে এই গীতার শ্লোকগুলো শেখানো হয় এবং করতাল বাজানো শেখানো হয়, খোল বাজানো শেখানো হয়। তো আপনারা যারা এইরকম শিশুদেরকে এইভাবে গড়ে তোলার ইচ্ছা আছে, তারা মন্দিরে সকল অভিভাবকেরা পাঠাবে। হরে কৃষ্ণ। হরে